দিদি, আমরা দেখলাম যে যখন বিজেপির বিধায়ক সাংসদরা সেখানে গেলেন, গাড়ি নিয়ে গেলেন গলায় উত্তরীয় পরে, কিন্তু রেড ভলেন্টিয়ার্স তারা পদাতিক এক্সপ্রেসে যাচ্ছে, একেবারে স্লিপার বগিতে যাচ্ছে, এসি বগিও না, এবং ত্রাণ সামগ্রী সেই ট্রেনের মধ্যে করেই নিয়ে যাচ্ছে, কোনো গাড়ি নাই বা গলায় উত্তরীয় পরেও নয়। কি বলবেন? আমি জিজ্ঞাসা করবো যে কি কি নিয়ে যাচ্ছেন, কোথায় কোথায় যাচ্ছেন? আমরা মূলত 4টে জেলাতেই যাচ্ছি। দার্জিলিংয়ের একটা অংশ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 4টে জায়গাতে নিচ্ছি। আমরা গতকাল আমাদের রাজ্য কমিটি, এসএফআই রাজ্য কমিটির পেজ থেকে আহ্বান জানিয়েছিলাম সাধারণ মানুষদের কাছে, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে, আমাদের অভিভাবকদের কাছে, যে একেবারে প্রয়োজনীয় জিনিস এই বন্যার সময় মানুষের পাশে পৌঁছানোর জন্য খুব শুকনো খাবার, যেগুলো সহজে ক্যারি করা যায়, কম্বল হতে পারে, ত্রিপল হতে পারে, সেই ধরনের কিছু জিনিস, স্যানিটারি ন্যাপকিন। মূলত এই সময় মেয়েদের খুবই প্রয়োজনীয়, যেটা হচ্ছে পুরোটা বন্যা দুর্গত জায়গাতে, বন্যাগ্রস্ত যে জায়গা সেখানে মানুষের লাগবে, এবং শুকনো কিছু খাবার, খাতা, এই ধরনের জিনিসই চেয়েছিলেন। মানুষ বিপুল সাড়া দিয়েছেন আমাদের ডাকে। আপনারা যদি দেখেন এই গোটা বগের বিভিন্ন জায়গায় আমরা পেটি করে, বস্তা করে যা আমাদের কাছে এসছে সেইগুলোই নিয়ে যাচ্ছি। এবার দ্বিতীয় যে কথাটা আপনি বললেন যে বিজেপি গলায় উত্তরীয় পড়ে ইত্যাদি, আসলে মানুষের বিপদটাকে কেউ যদি রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল করছে বলে সেটাকে ব্যবহার করবে নিজের রাজনৈতিক ভোট ব্যাংকের ফায়দা তোলার জন্য, তাহলে তার এইসব আড়ম্বরের দরকার হয়। কিন্তু লক্ষ্য যদি থাকে যে আমি মানুষকে সাহায্য করব, আমি সহনাগরিকের পাশে দাঁড়াবো, যে সহনাগরিক এই রাজ্যের উত্তরাংশে থাকে, যারা এই মানে হঠাৎ করে এই গোটা বন্যাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, যে তাদের সাথে থাকবো, তাহলে এইভাবেই যেতে হয়। কারণ আমরা গোটা মানুষের কাছ থেকে গত 1 দিন 1.5 দিন ধরে আহ্বান করেছিলাম যে ত্রাণ এসছে, বহু কিছু আমরা নিয়েও যেতে পারিনি, কারণ এইটুকু জিনিস যা দেখছেন যে বিভিন্ন জায়গায়, মানে ট্রেনের বিভিন্ন অংশে নিয়ে যেতে হচ্ছে, এই সবটা নিয়ে যাওয়ার জন্য আলাদা করে গলায় উত্তরীয় পড়ারও দরকার হয় না, আলাদা করে নিজেদের প্রচার করার জন্য অন্য বিভিন্ন সরঞ্জামেরও দরকার হয় না। ইচ্ছেটা, সততাটা, রাজনৈতিক সততাটা, এটা থাকাটা সবচেয়ে দরকার। এবং এই যে আপনারা যাচ্ছেন, বিভিন্ন জায়গা যাবেন, শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং বা একাধিক জায়গায়, কিন্তু এই যে মুখ্যমন্ত্রী যখন গেলেন কোথাও গিয়ে, মানে কি বলবেন মুখ্যমন্ত্রী যাওয়ার, আপনাদের যাওয়া, মানে রেড ভলেন্টিয়ার্স, আমি বলতে চাইছি রেড ভলেন্টিয়ার্স নিয়ে তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টাগ্রাম বলুন, সেখানে অনেক বিতর্ক হতে আমরা দেখি। রেড ভলেন্টিয়ার্সই কি একমাত্র ভরসায়? রেড ভলেন্টিয়ার্সও যেরকম যাচ্ছে পাশে, এটা আমরা এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে যাচ্ছি। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী তার এই রাজ্য সম্পর্কে ভাবনা কি, এই রাজ্যের উত্তরাংশের একটা বড় জায়গার মানুষরা যখন তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছে, যখন জলের তোড়ে তাদের শেষ সম্বলটুকু ভেসে যাচ্ছে, নথিপত্র ভেসে যাচ্ছে, এই সময় দাঁড়িয়ে, তখন দাঁড়িয়ে উনি কার্নিভালে নাচ করছেন, এবং ওনার হাব ভাবটা যা ছিল তাতে ওনার যা করার উনি করে দিয়েছেন, এবার বাকিটা বুঝে নিতে হবে। ফলে উনি কতটা দরদি এই গোটা বিষয়টা নিয়ে, সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব পালন করার ছিল, সরকারের যে দায়িত্ব পালন করার ছিল, সেটা সরকার কোভিডের সময়ও করেনি। সেই সময় জরুরি প্রয়োজনে রেড ভলেন্টিয়ার্সকে তৈরি হতে হয়। সে সময় এসএফআই, ডিআইএফআই, বামপন্থী ছাত্র যুব সংগঠন বিভিন্নভাবে তাদের সামর্থ্য, ক্ষুদ্র সামর্থ্য, সীমিত সামর্থ্য দিয়ে এই প্রচেষ্টা এগোন। এখন দাঁড়িয়েও রাজ্য সরকারের তো একটা সরকারে থাকা রাজনৈতিক দল বা সরকারের যা যা মেশিনারি থাকে, সেই সবটাকে যদি সৎভাবে ব্যবহার করতেন, তাহলে এখন দাঁড়িয়ে পরিস্থিতি অন্যরকম হতো। এবং এই যে তোষার জলে আমরা দেখছি যে টন টন কাঠ ভেসে যাচ্ছে, এই কাঠগুলো কোথায় ছিল, গাছের গুঁড়ি কোথায় ছিল? তার মানে তৃণমূল একেবারে পরিকল্পিতভাবে যেভাবে কয়লা চুরি করে, খাদান থেকে ত্রিপল চুরি করে, ত্রাণ থেকে চাল চুরি করে, রেশনের গোডাউন থেকে, সেভাবে জঙ্গল থেকে কাঠও চুরি করেছে, যেগুলো এই বন্যার জলে তোড়ে ভেসে যাওয়াতে মানুষের সামনে এলো। ফলে এই সবটা নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্যের সরকারে থাকা মুখ্যমন্ত্রী সহ তাদের রাজনৈতিক দল তৃণমূলের, তাদের কি অবস্থা, বিজেপির অবস্থা আপনার সাথে আমি প্রাথমিকভাবেই বললাম। এই সবটার কারণে এই সময় দাঁড়িয়ে যখনই বন্যা হতে পারে, কোভিড সময় হতে পারে, বিভিন্ন সময়ে অনেক বড় ছোট মানুষের বিপদে আমরা পাবলিক কল করেছিলাম।
সেখান থেকে যা সাহায্য এসছে সেটা নিয়েই আমরা যাচ্ছি। দাদা, একদিকে যেমন রেড ভলেন্টিয়ার্স তারা যেমন উত্তরবঙ্গে এই দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে এসএফআই এর পক্ষ থেকে আজকের আপনারা যাচ্ছেন এই মুহূর্তে একেবারে যে বিষয়টা আমি বলছিলাম, ট্রেনে করে স্লিপারে করে যাচ্ছেন, কোনো গাড়িতে নয়। একটা গাড়ি ভাড়া করা যেত, কিন্তু সেই গাড়ি ভাড়াটা করতে যে টাকাটা লাগতো আমরা হিসেব করে দেখলাম সেই টাকাটায় আরও কয়েক বস্তা ছাতুর ব্যবস্থা করা যায়, আরও কয়েকটা খাতার ব্যবস্থা করা যায়। এইটা সেইভাবেই করা। এখন এই বাস্তব বোধ যাদের নেই তারা এই সমস্ত গাড়ি ঠাড়ি করে আরও নানা রকম করে, তো দেখছি আমি বিভিন্ন জায়গায় 20-30টা গাড়ির বহরও যাচ্ছে, হয়তো 5টা ডালের প্যাকেট নিয়ে। এইসব কিছু লোক দেখানি ব্যাপার থাকে কোনো কোনো, বিশেষত দক্ষিণপন্থীদের মধ্যে এগুলো বেশি থাকে। আমরা ছোটোবেলা থেকে যা শিখে এসেছি রাজনীতি করতে এসে, তাতে আমাদের কখনো মনেই হয়নি যে এইটা ত্রাণ দিতে যাওয়ার জন্য একটা বড় গাড়ি করে নিয়ে যাওয়া দরকার। যা যেটুকু দরকার সেইটুকুর জন্য আমরা রাজ্য অফিস থেকে একটা 400 ভাড়া করে নিয়ে এসেছি স্টেশন অবধি। সেটা তো আর কাঁধে করে বয়ে আনা সম্ভব না, তো সেই জন্য এটা ট্রেনে হয়ে যাচ্ছে, তো স্লিপারে তো কোনো অসুবিধা হচ্ছে না। আমরা সব ওই হট্টগোল করতে করতে সারা রাত গল্প করতে করতে চলে যাব, কালকে গিয়ে সমস্ত কাজ করে আবার পরে এরকম একটা ট্রেন ধরে ফিরে আসবো। কিন্তু যখন বিজেপির এমপি এমএলএরা সেখানে গেল তারা আক্রান্ত হয়েছিল, এসএফআই যখন যাবে এরকম কোনো আশঙ্কা করছেন? আমরা মনে করি যে ত্রাণের কাজে যারা হাত লাগিয়েছেন তারা যে রাজনীতির মতের পক্ষে হোক না কেন, কারোরই আক্রান্ত হওয়া উচিত নয়। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যে বা বিভিন্ন এনজিও তারাও করছেন, কারোরই এখানে আক্রান্ত হওয়ার উচিত না। এই ধরনের দুর্যোগের সময় আমাদের সব কিছু ভুলেই হাতে হাত ধরা উচিত। কিন্তু এটাও ঠিক যে বাংলায় সেই রাজনীতির কালচারটা তৃণমূল বিজেপি মিলে ধ্বংস করেছে। আপনি এমনিতেও দেখবেন পাড়ায় পাড়ায় গিয়ে যে আগে চায়ের দোকানে সব দলের লোকেরা বসে আড্ডা মারতো, এটা আমরা ছোটোবেলাও দেখেছি, কিন্তু এগুলো কমে আসছে। রাজনীতিতেও টক্সিসিটি বাড়ছে, রাজনীতিতে মতবিরোধটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে সেখানে আসলে রাজনীতিতে মতাদর্শের পরিমাণটা কমে আসছে। তৃণমূল বিজেপিটা করেছে যে কারণে মতাদর্শগত লড়াই থাকছে না, এটা গোটাটাই হচ্ছে বকরার লড়াই, সেই কারণে এটা হচ্ছে। কিন্তু বিজেপির যারা আক্রান্ত হয়েছে আমি একটু অবাক হলাম এইটা দেখে যে তারা কেউই যে এলাকায় আক্রান্ত হয়েছে সেখানকার জনপ্রতিনিধি নন। যেতে পারবেন না আমি তা বলছি না, যেতেই পারেন, কিন্তু ওই এলাকার যারা জনপ্রতিনিধি ঘটনাচক্রে তারাও বোধহয় বিজেপি, কিন্তু তাদের কিন্তু সেখানে আমরা দেখলাম না। এমনটা হতে পারে হয়তো সেই এলাকার মানুষ, তাদের রাজনীতির কোনো পরিচয় আছে কিনা আমি জানি না। এমনটাও হতে পারে যে স্থানীয় জনপ্রতিনিধি তাদের দেখতে পাচ্ছে না। যেদিন থেকে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, জল উঠে এসছে, সেদিন থেকে তাদের কোনো পাত্তা নেই। তারপর ওই যে আমি বলছিলাম ওই ঘটনাটাতেই আমি দেখলাম যে 20-30টা গাড়ির বহন নিয়ে তারা গেছেন। সারা বছর মানুষের পাশে থাকতে হয়, মানুষের সাথে থাকতে হয়। কিন্তু আমি তো এখানে যাওয়ার আগে দেখছিলাম প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়, কোচবিহারের বর্ষিয়ান নেতা, বামপন্থী নেতা, তিনি তো কোনো সিকিউরিটি গার্ড নেই, কিছু নেই। আমাদের কয়েকজন লোকজন, ছেলেমেয়েরা কম বয়সী, তাদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছেন। গ্রামের লোকেরা তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আমি দেখলাম একজন ডিআইএফআইয়ের নেত্রী, তাকে পাড়ার মহিলারা জড়িয়ে ধরে কাঁদছে। তাহলে বিজেপিরও এটা নিজেদের ভাবা উচিত যে বামপন্থীদের জড়িয়ে ধরে মানুষ কাঁদছেন, ভরসা করছেন, আর তাদের নাকের দিকে ইট ছুটছেন কেন? কিন্তু তারপরেও আমি বলবো যে ত্রাণ দিতে গিয়ে, ত্রাণের মতো কোনো কাজ করতে গিয়ে এমনিতেই রাজনীতিতে ভায়োলেন্সের কোনো জায়গা থাকা উচিত না। তা সত্ত্বেও ত্রাণের মতো একটা কাজে মারামারি, রক্তারক্তি এগুলো একেবারেই কাম্য না, না হলেই ভালো। আপনারা কি মনে করছেন যে কি সত্যি গ্রামবাসী করেছে নাকি তৃণমূল করেছে? কি করে বলবো সেটা, ওখানে যারা থাকেন তারা বলতে পারবেন। তৃণমূল করেছে কিনা আমি জানি না, আমরা তো ওখানে ছিলাম না, না জেনে বলাটা ঠিক। কুণাল ঘোষ বলছেন গ্রামবাসী করেছে। কুণাল ঘোষ তো মমতা ব্যানার্জিকেও চোর বলেছিলেন, সারদার টাকা মমতা ব্যানার্জির বাড়িতে আছে বলেছিলেন। তাহলে হতে পারে দুটোই সত্যি। কুণাল ঘোষ যা বলে, আপনি যদি মনে বলেন যে সত্যি কুণাল ঘোষ, সেটা আমার মানতে কোনো অসুবিধা নেই, তাহলে ওইটাও সত্যি। আমি বলতে পারবো না, আমি যা জানি না তা কি করে বলবো।